দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনার পর অবশেষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক করার নতুন আশা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলে ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান সামরিক সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মুখিয়ে আছে। তবে তিনি সতর্ক করেছেন, তেলের বাজারে স্থিতিশীলতা নির্ভর করছে এই চুক্তির সফলতার উপর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত হরমুজ প্রণালী নৌজোটে যুক্ত হতে ইউরোপীয় বন্ধু যুক্তরাজ্য ও ফ্রান্স স্পষ্ট অনীহা দেখিয়েছে, যা ওয়াশিংটনকে নতুন চিন্তায় ফেলেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও পারস্পরিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান, অনেকটা ন্যাটোর আদলে। বিশ্ব রাজনীতির অন্যতম শীর্ষ সামরিক চুক্তি তুরস্ক অর্থ ও আঞ্চলিক প্রভাবের দিক থেকে শীর্ষ সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধারী দেশ পাকিস্তানের এই ত্রিদেশীয় জোটকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামে পরিচিত এই সমঝোতা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তবে এই চুক্তির সবচেয়ে শক্তিশালী শর্তটি হলো, তিনটি দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুটি দেশের উপর আক্রমণ হিসাবে গণ্য হবে। ইরানের রাজনৈতিক অবস্থান, ট্রাম্পের কঠোর দৃষ্টিভঙ্গি, নতুন মার্কিন নির্বাচন কৌশল এবং প্রযুক্তি খাতে চীনের প্রভাব রুখতে ট্রাম্পের পদক্ষেপের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিগুলোর এই নতুন মেরুকরণ বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে এখনই ভিজিট করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল খবর সংযোগ রিলসে। চ্যানেল লিংক পেয়ে যাবেন ডিসপ্লে এবং কমেন্ট বক্সে। ক্লিক করে যুক্ত হন এখনই।